হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ভয়েস চেঞ্জ এর পার্ট 2 নিয়ে আসলাম। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ভয়েস চেঞ্জ করতে হলে নিচের ছকটি অবশ্যই মনে রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট কিভাবে প্যাসিভ ভয়েস এ পরিবর্তিত করতে হয়। এখন আমরা নিচের ছকটি দেখে আসব। এখানে বলেছে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম এবং এখানেও সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম। এখানে সাবজেক্ট হচ্ছে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, হি এর অবজেক্টিভ ফর্ম হিম, উই এর অবজেক্টিভ ফর্ম আস। নাউন যেমন আনোয়ারা, এখানে আনোয়ার একটি ছেলে হয়, এখানে হিম হয়েছে, আর আনোয়ারা একটি মেয়ে হয়, এখানে হার হয়েছে। ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, শি এর অবজেক্টিভ ফর্ম হার, দে এর অবজেক্টিভ ফর্ম দেম। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর নিয়মটা দেখে আসব। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার নিয়ম হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা প্রথমে বসবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেমন হ্যাভ হ্যাজ প্লাস বিন বসবে, ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন, অবজেক্টটি সাবজেক্ট হবে, তারপরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসবে এবং অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম বসবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। এখানে এক্সাম্পল হচ্ছে হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। এখানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, তাহলে অবজেক্টটা প্রথমে আসবে, সাবজেক্ট হিসেবে আসবে দ্য গ্লাস। এখানে প্রথমে হবে দ্য গ্লাস। এখানে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এখানে হ্যাজ আছে, তাহলে কি হবে হ্যাজ বিন। দ্য গ্লাস হ্যাজ বিন। তারপরে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এখানে ব্রোকেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আমরা এখানে ব্রোকেন লিখে নিলাম। দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন। এখানে একটি প্রিপোজিশন বাই এবং হি এর অবজেক্টিভ ফর্ম আমরা কিন্তু দেখেছি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হিম, ব্রোকেন বাই হিম। এখন আমরা 2 নম্বর প্রশ্ন দেখব। হি হ্যাজ ইটেন রাইস। এখানে অবজেক্টটা সাবজেক্ট হবে রাইস, এরপর এখানে হ্যাজ আছে, তাহলে হ্যাজ থাকলে হবে হ্যাজ বিন। রাইস হ্যাজ বিন রাইস হ্যাজ বিন। এরপরে এখানে ইটেন আছে, ইটেনটাই হচ্ছে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। এখানে ইটেন পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, তাহলে আমরা লিখবো রাইস হ্যাজ বিন ইটেন, প্রিপোজিশন বাই, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, প্রিপোজিশন বাই হিম। এখন আমরা 3 নম্বর প্রশ্নটি দেখব। দে হ্যাভ বোথ সাম বুকস। এখানে অবজেক্টের সামনে চলে আসবে সাম বুকস। এখানে হ্যাভ আছে, তাহলে হ্যাভের পরিবর্তে এখানে হ্যাজ বসবে, কারণ এখানে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হ্যাভ বসবে এবং থার্ড পার্সনের ক্ষেত্রে বসবে হলো হ্যাজ। এখানে সাম বুকস এটি হচ্ছে একটু থার্ড পার্সন, তাহলে এখানে হ্যাভ এর পরিবর্তে বসবে হচ্ছে হ্যাজ। তো এখানে হবে সাম বুকস হ্যাজ বিন। এখানে বথ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বথই, সাম বুকস হ্যাজ বিন বথ বাই দেম।